প্রত্যেক সানডে বিকেলবেলা একটু ঘুরতে যাই। আজকে গেলাম তারাপীঠ। তারাপীঠের ওখানে পাশে একটা ছোট্ট পার্ক আছে, তো সেখানেই গেলাম। আগেবার এসেছিলাম তখন এখানে অনেক মিকি মাউস ছিল, জাম্পিং ছিল, তো সেইগুলো দেখছি এখন নেই। আর সেই দেখে তো আফিফের মাথা গরম হয়ে যায়, পাপা আমাকে কোথায় আনলেন? আমার মেন খেলার জন্য মেন জিনিস হচ্ছে মিকি মাউস, আর সেটাই নেই। সেটা কোথায় গেল জানি না, হয়তো বিয়ে আছে, তো বিয়ের জন্য দেখো আশেপাশে পুরোটাই প্যান্ডেল হচ্ছে, তো সেই কারণে হয়তো মিকি মাউসটা এখন হাওয়া কমিয়ে দিয়েছে। তারপরে এই স্লাইডটাও তো একদমই পছন্দ নয়, বলছে আমি নামতেই পারছি না, মাম্মাম কোথায় নিয়ে আসলে? আমাকে এখন নিউ টাউনে নিয়ে চলে। নিউ টাউন জায়গাটা আমার একদম পছন্দ নয়, বাট যদিও ওকে নিয়ে যেতাম, সন্ধে হয়ে গেল আস্তে আস্তে, তাই আর যায়নি। এখানে একটা সুইং আছে, সেই সুইংটাতেও দোলা যাচ্ছে না। আর এক সাইডে সুইংয়ে অপু বসে আছে, তো এখানে সব কিছু ভেঙে গেছে, জানি না কেন এমনি। তারপর আফিফ ছুটে চলে আসলো এইটাতে ওঠার জন্য, তো এটা দেখি ঘুরছে না, প্যান্ডেলের জন্য আটকে আটকে যাচ্ছে। তো এইগুলো সব আমি শর্টের ভিডিওর জন্য শ্যুট করছিলাম, সেই মাধ্যমে একটা ব্লগও করে ফেললাম। তো আজকে আমি সিম্পলভাবে গেছি, একটাও ছবি উঠাইনি, ভিডিও করিনি। এই পুরো সপ্তাহটা সাজতে সাজতে আর ভিডিও করতে আর ফটোশ্যুট করতেই আমার দিন কেটেছে। কালকেও একটা বিয়েতে গেলাম, সেখানেও সাজুগুজু করে গেলাম, তাই আজকে আমি সিম্পলভাবেই বেরিয়েছি, কিছুই করলাম না। তো যাই হোক, শর্টের ভিডিও করতে করতে ব্লগটাও আপলোড দিচ্ছি, যে আমার মেমোরি হয়ে থেকে যাবে। আফিফ বড় হবে তখন দেখবে এই ভিডিওগুলো, তাই। তো ওর পাপা এদিকে বসেছিল, আফিফ আর এইদিকে আফিফ, আমি গেমিং করছি বলতে আফিফ গেমিং করছিল। আর সঙ্গে তোমরা ফার্স্টে যেই চায়ের কাপটা দেখতে পেলে না, তো আজকেও আমরা এখান থেকে ফেরার পথে একটু চা খেলাম। চা না খেলে মনে হয় আমাদের জানটা যেন শান্তি হচ্ছে না। তো আমার এখানে বসে ভীষণই খিদে পেয়েছিল, মনে হচ্ছিলো একটু চিপস টিপস কিছু যদি পেতাম তো খাবো। তো আশেপাশে এখানে কোনো স্টোর নেই, ফাঁকা মাঠের মধ্যে পার্ক আছে, তো আর এখানে কোনো স্টলও নেই যে কিছু খাবো। নিয়ে ভালো লাগছিলো না, ওপর করলাম চলো। তারপর আটলা হয়ে আসলাম, তারাপীঠ থেকে আটলা হয়ে আসলাম, যেই আটলাতে ওয়াটার পার্ক আছে ওখানে গেলাম। তো দেখি ওখানে পুরো ফাঁকা, ওখানেও তো কোনো কিছু নেই গেমিং সেরকম, সেখানে আর ঢুকলাম না। তো আমরা আটলা থেকে হাই রোড হয়ে রামপুরহাট আসলাম। দেন রামপুরহাট আসার সময় আমরা দুইজনে একটা দোকানে চা খেলাম। তো এখানে শর্টের ভিডিও করছি, দেখতেই পাচ্ছ, অপু অ্যাক্টিং করছে, আফিফ চলে এসে ডাইনোসরে খেয়ে নেবে এরকম কিছু। তারপর এখানে দুটো ড্রাম আছে, আর এটা বলছে আফিফ তোর গ্র্যান্ডফাদার এটা, তাই খুব মজা করলো এখানে গ্র্যান্ডফাদারটাকে নিয়ে। আফিফ বলছে এটা আমার গ্র্যান্ডফাদার, অনেক চুমু খেলো, অনেক ফটোশ্যুট করলো। বেশ ভালো লাগলো জিনিসটা দেখে। আর এখনকার ছেলেরা কি স্মার্ট, কি বলবো। আর আফিফ যে ড্রেসটা পরে আছে এটা একদমই নিউ, আজকেই পরলো। তো একদিনকে আমার অ্যানিভার্সারিতে পরেছিল বাড়িতেই, শুধুমাত্র নিয়ে ফুল ছিল, ফুলে না ওই গাঁদা ফুল ছিল, ওই ফুলের কালারগুলো লাগিয়ে নিয়েছে প্যান্টে, সব জামা কাপড় নষ্ট করে দেয়। এই ঈদের জামা কাপড়গুলোকে আমি কিচ্ছু করতে দিইনি, বললাম তো এই জামা কাপড় পরে একদম কিছু খাবি না, কিছু খেলেও না, জামা কাপড়ে সব লাগিয়ে দেয় ও। তো এই প্যান্টটা দেখে ওর পাপা বলছে এটা পরে কি যাওয়া যাবে? বলছে নিউ তো, ওতে একদিনও পরেনি, বাড়িতেও আধা ঘন্টার জন্য পরেছিল। তারপর দেখো এখানে শশা গাছ ছিল, তো এখানে আমি ফেসবুকের জন্য একটা শর্টের ভিডিও করলাম। শশা পাইনি, একটা ছোট শশা ছিল, ভিডিওর জন্যই করলাম। আর ছোটোবেলায় মাঠে গিয়ে প্রচণ্ড শশা কলাই চুরি করতাম, এই টাইমে কলাই হয়, শশা হয়, তো সেই দিনগুলো মনে পড়ে গেল। বান্ধবী মিলে খুব মজা করতাম। আর এই যে চাটা দেখছো না, চায়ের দোকানে এসে আমাদেরকে স্পেশালভাবে চাটা বানিয়ে দিল। আরও অনেকে খাচ্ছে, অনেকক্ষণে চা আছে সেইগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু এটা স্পেশালভাবে আমাদের জন্যই বানালো। অপু বললো আমাদেরকে এখনই বানিয়ে দাও, তাই আমরা চা খাচ্ছি। আফিফ চিপস খাচ্ছে, আমিও চিপস খেলাম, খিদে পেয়েছিল, একটা বিস্কিট খেলাম, আর চাটা খেতে খুব ভালো ছিল। তো বাই, ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো?